কি ভাবলে বকদাদা? তুমি যাও ডালে ডালে আর ওরা যায় তোমার পিছনে পিছনে? না না, তুমি যাও ডালে ডালে, ওরা যায় পাতায় পাতায়। তুমি যদি যাও শিরায় শিরায়, ওরা যায় উপশিরায় উপশিরায়। ছি 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 বকদাদা, ছি। কালকে কোচমিন কালের ম্যাডাম কি রেকর্ডিং শোনালো বকদাদা, কি রেকর্ডিং শোনালো। বকদাদা তো দেখছি বরের ঘরের পিসি আর কোণের ঘরের মাসি গো। কখনো বরের ঘরের পিসি হয়ে কথা বলছে, আবার কখনো দেখছি কোণের ঘরের মাসি হয়ে কথা বলছে। ওমা, টিনাকে কত কিছু করতে বলেছিল নিজে থেকে। টিনা বেচারা বকদাদার কথা শুনে সব বলে দিয়েছে, সব সব কথা বলেছে সেইগুলো ভিডিওতে। হঠাৎ করে দেখছি বকদাদা আবার সেই কথাগুলোই পৃথিবীকে ফোন করে বলছে। মা, বকদাদা তো দেখছি মেয়েদের থেকেও সাংঘাতিক। এতদিন আমি শুনে এসেছি বাবা, মেয়েদের পেটে কথা থাকে না, মেয়েরা কথা চালাচালি করে, মেয়েরা পিএনপিসি করে, পরনিন্দা পরচর্চা করে। এ বকদাদার আবার আরও এলেম গো বাবা। বকদাদা ব্যাপার স্যাপার কি বলছ? কেমন লাগছে ঝালমুড়ি খেতে? কেমন লাগছে বনুর হাতের আছোলা খেতে? কেমন লাগছে বকদাদা? হেব্বি লাগছে না? ঠিক হয়েছে, ঠিক হয়েছে। অনেকে এখন বলছে বাবা, আমাকে প্রতিবাদ করতে বলছে। অনেকে বলছে আমি বাবা সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই যে হাতের কাছে প্রমাণ দেখাবে, প্রমাণটা থাকা সত্ত্বেও আমি বলবো না। অন্ধের মতো চোখে কানে শুনেও, কানে শোনার পর এরকম করে ফোনটা নিয়ে দেখাচ্ছে, রেকর্ডিং শোনাচ্ছে, সেটা দেখার পরেও অন্ধের মতো বকদাদাকে বিশ্বাস করে যাব, সেরকম বাবা আমি নই। আমি যেটা দেখবো সেটা বলবো। অনেকেই বাবা আবার এরকম করে বলছে। অবভিয়াসলি আমাকে বলছে, কারণ এখনও পর্যন্ত সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই, মানে বেশিরভাগ মানুষই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বকদাদার বিপক্ষেই কথা বলেছে। স্বাভাবিক, বকদাদা করছে কাজ, আর বলবে না? অবশ্যই বলবে। তুলোধনা করে দিচ্ছে বকদাদাকে, বকদাদার আসল অকাত বকদাদাকে দেখিয়ে দিচ্ছে। তাই জন্য আমি ভাবলাম আমিও একটু বকদাদার ঠ্যাংটা ধরে টানি। লেগবুল সবাই করছে, আমি করবো না? করাটা উচিত, বকদাদার প্রাপ্য এটা। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। চিকু বাবা এখন অনেকটা সুস্থ আছে। তো যাই হোক, এই এতক্ষণে স্নান করলাম জানো, 4:30 বাজছে, ভিডিও করতে বসেছি। তো যাই হোক, আসল কথায় আসি, সব ফালতু কথা ছেড়ে দিয়ে আসল কথায় আসি। একটাই ভালো কথা ছিল, সেটা হচ্ছে চিকু সোনা ভালো আছে, তোমাদেরকে জানালাম। এবার হচ্ছে আসল কথা হচ্ছে যে বাবা, বকদাদা ট্রেন্ড, বকদাদা কি ট্রেন্ডে আছে। এবার একটা ছোট্ট করে কথা বলি। দেখো, আমি দেখবো সবার, শুনবো সবার, বলবো নিজের, একান্তই নিজের। আমি কারোর কথায় চলি না, আমি কারোর কথা কানে নিয়ে নিজে যাই না। আমাকে বললো এই তোর কানটা কাকে নিয়ে চলে গেছে, আমি থরি না তার কথা শুনে কাকের পেছনে পেছনে দৌড়াবো। আমি আগে হাতটা দিয়ে দেখবো, ইমা আমার কান তো এখানেই আছে, তাহলে ও যে বললো, ভাগ্যিস আমি কানে হাত দিলাম। এই বুদ্ধিটা নিয়ে আমি সবসময় চলি। কন্ট্রোভার্সি করতে এসেছি, নিজের চ্যানেল, নিজের মেরুদণ্ড আছে, নিজের কথায় চলবো। কেন দলেরকে ফোন করে কথা শুনবো? কেন এ যেটা বলছে বা রেকর্ডিং যেটা শোনাচ্ছে সেখান থেকে কথা বলবো? অবভিয়াসলি কালকে দেখলাম, কালকে নয়, এখন তো বকদাদাকে ভিলেন বানাবার জন্য প্রচুর মানুষ ট্রেন্ডে তোমার কি বলে ফোন নিয়ে বসে বসে রেকর্ডিং শোনাচ্ছে। কিন্তু আমার কাছে দুটো প্রশ্ন। আমি ভাববো, পার্সোনালি যদি আমাকে বলো, আমি ভাববো একটা কথা। এত কিছু টিনার নিয়ে বলেছে, টিনাকে ক্যারেক্টারলেস বলে দিল, টিনাকে যা টিনা নাকি কালকে কি বলবে ভিডিওতে সেটাও পৃথিবীকে বলে দিল। তারপরেও টিনা বলছে এই সুদীপ্ত দাই আমার দাদা, মানে সুদীপ্ত রয়, মানে সেবক দাদা, বক দাদা। এই মানুষটাকে আমি দাদা বলে মনে করি, নিজের দাদার আসনে বসাই। এই দাদাও আমাকে বোনের মতো ভালোবাসে, আমার সমস্ত লিগ্যালি যা যা ব্যাপার হ্যান্ডেল করবে এই দাদা। কেন বলছে, কী জন্য বলছে? আমি এইটা ভাববো, কারণ বাচ্চাটা টিনার, টিনা বাচ্চাকে আনতে চাইছে, জীবনটা টিনার, আইনি পথের টাকা ঢালছে টিনা, টাকা যদি খরচা হচ্ছে টিনার, রোজগার করছে টিনা, তাহলে টাকার মর্যাদা অমর্যাদা বা টাকা জলের মতো বেরিয়ে যাওয়া বা বকদাদা চালাকি করে টাকাগুলো হাতিয়ে নেওয়া, টিনা কি কচি বাচ্চা নাকি? অবভিয়াসলি নয় কচি বাচ্চা। দেখো, অন্যদিকে কচি বাচ্চা হোক বা না হোক আমার দেখার দরকার নেই। पैसा 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 বলতা হ্যাঁ, পয়সার জন্য কিন্তু কেউ কচি নয়। এইটুকু একটা বাচ্চা দেখো, 10 টাকা হাত থেকে কাটতে পারবে না তার, সে কিন্তু নিয়ে নেবে, সে জানে ওটা পয়সা। 10 টাকায় সে বাইরে গিয়ে চকলেট খেতে পারবে। তাহলে বুঝতে পারছো টিনা তো কচি বাচ্চা নয়। তাহলে বকদাদা টিনাকে হাতিয়ে এত এত টাকা ইনকাম করে নিচ্ছে, বকদাদা টিনাকে ভুল পথে চালিত করছে। এত শুভাকাঙ্ক্ষী আছে টিনার,
বেচুর সকল দিদিরা, বেচুর লিগ্যাল টিমে টিনা শুভাকাঙ্ক্ষী, তারা পর্যন্ত এত প্রুফ দিচ্ছে, তারপরেও টিনা অনর, টিনা সুরাটে গেছে। টিনা সেখানে গিয়ে সুন্দরভাবে আরামসে তোমার কি বলে ওটাকে শুটিং করছে। তারপরে টিনা সব শুনছে, তাও টিনা আনন্দে আছে। টিনা সব শুনছে, তাও বলছে বগদাদা আমার দাদা। টিনা সব শুনছে, তাও বলছে আমার লিগ্যাল টিম যেটা হ্যান্ডেল করছে সমস্ত কিছু বগদাদাই করবে। কিন্তু কেন 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 প্রশ্ন আমার এই জায়গাতেই আটকে যাচ্ছে। হতে পারি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হতে পারি আমি সবার থেকে আলাদা, এক্স্যাক্টলি আমি একটু সবার থেকে আলাদাই। সবাই যখন পৃথিবীর সবাই বগদাদাকে অ্যাকিউজ করছে, আমি অ্যাকিউজ করবো না, কারণ সেটা একান্তই আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। বন্ধুরা একটুখানি ভেবে দেখো, ঠান্ডা মাথায় ভেবে দেখো, বাচ্চাটা কার গো? টিনার। ভালো মন্দ এই যে এত টাকা টিনা খরচা করছে লিগ্যাল টিমের পেছনে, পয়সা তো যাচ্ছে। পয়সার মায়া কিন্তু যে খরচা করে তারই ফাটে, বুঝতে পারছো? পয়সা যার পকেট থেকে বেরোয় তারই ফাটে, ফাটা কিন্তু অন্য কারোর ফাটে না। তুমি যাবে, তুমি বিলটা কিন্তু পে করবে অন্যজন, অতএব তোমার হচ্ছে কি খাবো বস, আমি বসে খালি ওই খাবো, একটু সফট ড্রিঙ্কস অর্ডার করো তো, মনে আছে তো? সেই রকম আমি তো খাবো, ফাটবে যার সেই বুঝবে, তার তো পুরো ফেটে চৌচি রয়ে যাবে যে বিলটা পে করবে। তো সেই ক্ষেত্রে টিনা নিশ্চয়ই বুঝবে যে যাচ্ছে তো আমার, সে কি বগদাদাকে ছেড়ে দেবে? আর ভাত ছড়ালে তো কাকের অভাব হয় না গো, আজকে ভাত ছড়াবে, কালকে আবার অনেক কাক চলে আসবে। তো সেই ক্ষেত্রে কি দরকার টিনার বগদাদার সঙ্গে থাকা, মানে বগদাদার সঙ্গ দেওয়ার কি দরকার? এরকম বগদাদা এরকম টাকা ফেললে কত বগদাদা আসবে, বকবক 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 বকুম বকবকুম বকবকুম করতে করতে বগদাদারা চলে আসবে, পায়রা চলে আসবে, সব চলে আসবে। তো তাহলে সেই জায়গায় টিনা কেন এত সে বগদাদাকে বেছে নিচ্ছে? এই প্রশ্নটাই তো অনেক বড় প্রশ্ন আর অনেক বড় উত্তর। কন্ট্রোভার্সি করতে গেলে এইটা একটা ভালো কন্টেন্ট, যে রেকর্ডিং শুনলাম বগদাদা হচ্ছে বরের ঘরের পিসি, কোণের ঘরের মাসি, এইটা একটা লাইনেই বিরাট বড় ভিডিও বানিয়ে দেওয়া যায়। বাট আমি করবো না, অ্যাজ ইউজুয়াল, সেটা আমার ব্যাপার। কারণ আমি নিজেকে ফিল করি যে আমি কন্ট্রোভার্সি করতে এসেছি, সমালোচনা করতে গেলেও যোগ্যতা লাগে। একটা কথা আমি বারবার বলি, সমালোচনা করতে গেলেও লাগে যে কিছু কিছু জায়গায় বুদ্ধি লাগে। বগদাদা একটা জায়গায় বলেছে কমিউনিটি পোস্টে যে আমারও কিছু ভুল আছে, আমিও ভুল করেছি, স্বীকার করছি। কিন্তু বগদাদা কোন ভুলের কথা বলেছে সেটা তো বগদাদা বলেনি। যে বগদাদা কি এই কথাগুলো বলে ভুল করেছে, নাকি বগদাদা অন্য দিক থেকে অন্য কিছু ভুল করেছে, বা বগদাদা ভুল করেছে কথাটা কেনই বা কমিউনিটি পোস্টে লিখলো? প্রশ্নটা তো সেটাই। যদি বগদাদা বলে যে আমি টিনাকে এই কথাগুলো বলে ভুল করেছি, আমি খুবই সরি চাইছি, যদি সেটাই হয়, তাহলে এত কিছু কথা শোনার পরেও টিনার কেন কোনো হেলদোল নেই? টিনার তো রেগে যাবার কথা, বগদাদা এই কথা বলেছে, আমাকে যে কথা বলেছে সে কথা আবার ওকে বলেছে, আমার নামে উল্টোপাল্টা কথা বলেছে, আমার পরিবারের নিয়ে উল্টোপাল্টা কথা বলেছে, আমার মা বাবার নিয়ে উল্টোপাল্টা কথা বলেছে। টিনার তো কবে সরে যাওয়ার কথা, টিনার পরিবারের বগদাদার নামে থুতু ফেলার কথা, টিনার পরিবারের যখনই বগদাদার নাম আসবে থু করে থুতু ফেলে দেওয়ার কথা। কিন্তু কেন ফেলছে না? কিছু মনে হচ্ছে তোমাদের? আমি এগুলো ভাবি, আমি এগুলো ভাবার পর তারপর ভিডিও করতে বসি। কারণ দাদা বলে ডেকেছি, তার থেকেও বড় কথা, দেখো দাদা বলে ডেকেছি বলে এই না যে দাদার ভুল দেখলে আমি দাদাকে ভুল বলবো না, অবশ্যই ভুল বলবো, কিন্তু আগে আমি বুদ্ধি দিয়ে বিচার করব। কেন 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 এতগুলো কেন আসছে প্রশ্ন মাঝে? তো তাহলে সেই জায়গায় শুধুমাত্র একটা রেকর্ডিং, আচ্ছা রেকর্ডিং তো কাট 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 করেও এডিট করা যায়, রেকর্ডিং এডিট সবাই করতে পারে এখন, ইনশর্টের যুগে, এখন ডিজিটাল এইসবের যুগে রেকর্ডিং এডিট সবাই করতে পারে। তো রেকর্ডিংকে যদি আমি সুন্দর 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 করে এডিট করি, সেই রেকর্ডিংটাও একটা সুন্দরভাবে সাজানো হবে। এবার তারপরেও বড় কথা, অবভিয়াসলি ওটা বগদাদার গলা, সেটা দিয়ে একটা সুন্দর মনোরঞ্জন করা যাবে, সেটা দিয়ে একটা সুন্দরভাবে মানুষকে দেখানো যাবে। কিন্তু তারপরেও সব থেকে যে বড় কথা, সব থেকে বড় কথা, বগদাদা যে কথাগুলো বলেছে, কিছু কথা 5-6 মাস আগেরও আছে, কিছু কথা হার্ডলি 3-4 মাস আগেরও আছে, 3 মাস কি 4 মাস আগেরও আছে, 3 মাস আগেরও আছে। তাহলে এই কথাগুলো 3 মাস আগের কথা, মানে 3 মাস আগেও বগদাদা এই পৃথিবীর সাথে ফোনে কথা বলেছে। যখন পৃথিবী আর এই বেচুর এই সো কল্ড এই পৃথিবীকে মিলিয়ে এদের সব সো কল্ড দিদিরা যখন টিনাকে এত কিছু বলছে,
টিনা চায় না টিনা বাচ্চা পাক, তারপরেও বগদাদা টিনার পাশে থেকে দাঁড়িয়েও কথা বলছে কার সাথে? পৃথিবীর সাথে। তোমাদের কি মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায় ক্যা, ইয়া পুরা ডাল হি কালা হ্যায় ক্যা? কিছু বুঝতে পারছো? ঘটে কিছু ঢুকছে, ঢুকছে না? এ মা, এইরকম ঘট নিয়ে কন্ট্রোভার্সি করতে বসলে তো ওই শুধু কাঁই 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 চপর 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 এই হবে। ওই জন্য বললাম কন্টেন্ট বানানো খুব সহজ, কিন্তু সমালোচনা করাটা একটু চাপ। কন্টেন্ট তো হাতের সামনে ঘুরে বেড়ায়, ও এই কথাটা বললো, চলো কন্টেন্ট বানিয়ে দিই। এই বগদাদার নামে রেকর্ডিং শুনলাম, চলো বগদাদাকে কন্টেন্ট বানিয়ে বগদাদাকে ভিলেন বানিয়ে দিই। এই বগদাদা দুদিন আগে হিরো ছিল, আজকেই বগদাদা ভিলেন বনে গেল। আজকে বগদাদাকে অনেকেই ভিলেন বলছে, ঠিক আছে, কিন্তু এই কয়েক মাস বগদাদা যখন সোশ্যাল মিডিয়ায় এন্ট্রি নিল, সেই কিছু মানুষই তো উঠতে বসতে বোধহয় বগদাদাকে ফোন করে করে জ্বালিয়ে মেরে দিয়েছে। আপডেট কি, কাল কি হচ্ছে, পরশু কি হচ্ছে? ভাই আমি তো ভিডিও নামানোর আগে দেখতাম 20 জনের ভিডিও নেমে যেত, অর্ধেক ভিডিও নেমে যেত, আর ঠিক পরে বুঝতে পারতাম যে এগুলো তো সব বগদাদা বমি করে দিয়েছে। সেই বমি না, বগদাদা খেয়ে উগড়েছে, সেই উগড়ানোটা আবার কেউ বমি করে দিচ্ছে। এইরকম ঘটনা প্রচুর ঘটেছে। তাহলে এইরকম বগদাদা একা কেন? এই ঘটনাগুলো যদি আমি এইভাবে ধরি তো ব্যাপার তো সেটাই। মানুষ সোশ্যাল মিডিয়ায় আসে, আমি টিনার পাশে আছি, আমি টিনাকে ভালোবাসি, আমি বগদাদাকে ভালোবাসি, বগদাদাকে দাদা 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 দাদা। বগদাদার চ্যানেল কত মানুষ দেখেছি কমিউনিটিতে ঝুলিয়ে দিয়ে, তো দিনের পর দিন বগদাদার চ্যানেল, বগদাদার নর্মাল ভিডিও কমিউনিটি, অনেকের কমিউনিটিতে ঝুলছে। ভাই এত দয়া বগদাদাকে কেন ছিল? এত দয়া দেখানোর কি ছিল ভাই বগদাদাকে? এদের না ভাই মাথায় তুলতেও যতক্ষণ, পায়ে নামাতেও ততক্ষণ। কি দরকার ভাই এমন ভালোবাসা? এমনি নর্মালি ইউটিউব একটা পেশাদারি জায়গা, এখানে পেশাদারিভাবে চললেই তো হয়। ভুল তো এই জায়গায়। এই বলবে ভালোবাসা, এই দেখবো পরের দিনই সেই মুরগিকে কেটে দেওয়া হয়েছে। এই দেখছি সেই মুরগিকে ভালোবেসে পোষা হচ্ছে, পরের দিনই দেখছি সেই মুরগিটাকে কেটে ফেলেছে, কেননা ঘরে কোনো খাবার নেই। কি দরকার এরকমভাবে? এগুলোও তো একটা হাসির পাত্র, আমি যখন সব জিনিস সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট হতে পারে না, কিন্তু মানুষের ভুল তো আজকে এই জায়গাতেই। মানুষ এসেছে সমালোচনা করতে, কিন্তু মানুষ নিছকই সেই জায়গায় কন্টেন্ট বানিয়ে নিয়েছে। প্রত্যেকটা কথাই হচ্ছে কন্টেন্ট। আর সমালোচনা ব্যবসাদারি সবসময় হয় না, কারণ কেন? সমালোচনা দুভাবে করা যায়, ভদ্রভাবেও করা যায়, আবার নোংরাভাবেও করা যায়। তুমি ভদ্রভাবে যদি তুমি কাউকে সমালোচনা করো, তাকে রেসপেক্ট দিয়ে, সেটা কোনো দিনের জন্য পেশাদারি জায়গায় পৌঁছাবে না। আর তুমি যদি কন্টেন্ট হিসেবে ব্যবহার করো না, সেটা হচ্ছে পেশাদারির সম্পর্ক। মানে কি, তোমায় যখন পারবো ওপরে তুলবো, যখন পারবো মাথা থেকে পায়ে ফেলে পা দিয়ে দোলে দেবো একবারে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ওই জন্য ওইসব হুমকি চমকি ধমকি কে কী করতে পারে, আজকে এই 2-2.5 বছরে আমি তো হাড়ে হাড়ে জেনে গেছি, হাড়ে হাড়ে টের পেয়ে গেছি। আসল কথা হচ্ছে আমি দেখব যে এত কিছু শোনার পরেও টিনার হেলদোল আছে কিনা, বা টিনার কোনো হেলদোল নেই। তার মানে আমি কি ভাববো? বগদাদা তো আমার চরিত্র নিয়ে বলেনি, বগদাদা তো আমার বাম্মা নিয়ে বলেনি, তাহলে আমি কি করব? ভাববো যে কার চরিত্র নিয়ে বগদাদা বলেছে। তাহলে সে যখন চুপ আছে, তার মানে আমি যদি বুদ্ধিমতী হই, আমাকে ভাবতে হবে নিশ্চয়ই এর ভিতর কিছু ব্যাপার আছে, সেই ব্যাপার আমি যদি ভাবতে যাই, তাহলে আমি কি জানবো? টিনা বগদাদাকে সব থেকে বেশি বিশ্বাস করে। টিনা বগদাদা হচ্ছে টিনার লিগ্যাল টিমের মধ্যে একজন, মানে সমস্ত কিছু হ্যান্ডেল করছে, ব্যাপারটা উকিল না হতে পারেন কিন্তু হ্যান্ডেল করছেন। তো তাহলে আমি তো এটা ভাববো যে বগদাদাকে কি তাহলে ষড়যন্ত্র করে টিনার কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বা টিনাকে কি একা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? টিনাকে কি তাহলে কোনোভাবেই কেউ হারাতে পারছে না? এতকাল টিনাকে চরিত্র নিয়ে বলে আসতো, সরাসরি বলে আসতো। এই 2 দিন আগে বললো টিনা নাকি উদুম মার খেয়েছে, তারপর নিজেদের মধ্যে ঝগড়াঝাটির ফলে বলে ফেললো যে না না, ওটা তো কন্টেন্টের ভাষা ছিল, আসলে কমেন্টে এসে সকলে জুতিয়েছে, মেরে গেছে, সেইটা বলতে চেয়েছিলাম। তার মানে এরা তো ছুরি ছুরি মিথ্যে কথা বলে। তাই আমি একটা রেকর্ডিংয়ের ওপর নির্ভর করে অন্তত আজকালকার দিনে একটা মানুষকে বিশ্বাস করা যায় না, আমি বিশ্বাস করতে পারি না। হ্যাঁ, অবভিয়াসলি ওটা বগদাদার ভয়েস, অবভিয়াসলি যে রেকর্ডিংটা শুনিয়েছে বগদাদার রেকর্ডিং, বাট আমি তার উপর নির্ভর করে এখনও পর্যন্ত টিল নাও আজকের ডেটেও বগদাদাকে অবিশ্বাস করছি না। কেন করছি না? কারণ যাকে বলা হয়েছে সেই টিনাই এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছে না, এবং টিনার মধ্যে শোনার পরেও মুখে শুধু হা হা করে হাসি আছে,
আর খুশি আছে এবং সে ফোকাসড, সে বাচ্চা আনার জন্য স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। তাহলে আমি কেন ওই রেকর্ডিংটা শুনে বকদাদাকে ব্লেম করার জন্য ভিডিও নামাবো এবং আমি আমার মেরুদণ্ডের জোর দেখাতে যাব? না, আমার বুদ্ধি আমার কাছে, আমার শিক্ষা আমার কাছে। আমি মনে করি যে কোনো মানুষকে অ্যাকিউজ করার আগে আমি শুধুমাত্র একটা প্রমাণ, দুটো প্রমাণ, তিনটে প্রমাণ, তাও এই রেকর্ডিংয়ের খেলা, আই ডোন্ট মাইন্ড। আমি এগুলোতে কিছু মনে করি না বা আমি এগুলো নিয়ে ভাবিও না। আমি জানি সেদিন আমি গলা তুলবো যেদিন টিনা গলা তুলবে। টিনা সোশ্যাল মিডিয়ায় এসে প্রশ্ন করবে যে তাহলে কি ওরা যেগুলো বলেছিল সত্যি? তাহলে কি ওরা বলেছিল যে তুমি আমাকে নিয়ে এই কথা বলেছো? তাহলে আমি ভাববো যে না, টিনার তো গায়ে লেগেছে, তার মানে ব্যাপারটা সত্যি। কি বন্ধুরা, তোমরা কিছু বুঝতে পারলে? আর কিভাবে বোঝাবো তোমাদেরকে? বুদ্ধিমান তোমরা, এর থেকে বেশি আমি তোমাদেরকে কিচ্ছু বলতে পারছি না। আমি এইভাবেই বলছি। আরে জানবে বস, ওয়েট করো। এর জন্য ধৈর্য দরকার একটুখানি, ক্রমশ ধৈর্য রাখো। আজকে ক তারিখ? আজকে 6 তারিখ। তো ধৈর্য রাখো, আগে অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু জানতে পারবে, শুনতে পারবে। আমি আবারও বলছি, টিনা পাশে যদি দাঁড়াও, টিনাকে ভালোবেসে দাঁড়াও, টিনার ভালো চেয়ে দাঁড়াও। আইনি প্রসেস একটু সময় লাগে, ধৈর্য নিয়ে দাঁড়াও। টিনাকে কে বকদাদা, কাকদাদা, পায়রা দাদা, কে হাতি দাদা, বাগদাদা, কে দাদা টিনার পাশে রইলো না রইলো, ডাজন্ট ম্যাটার। তোমরা শুধু এইটুকু ভাবো যে মেন কথা হচ্ছে যে টিনা যেন বাচ্চাটাকে পায়। এবার দেখো, টিনা কোন লিগ্যাল টিমকে চুজ করবে, টিনা কার সাথে কথা বলবে, টিনা কাকে কি করবে, এটা টিনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমরা ভালোবাসি, আমরা ওকে সাজেশন দিতে পারি যে এই মানুষটা হলে ভালো হয়, এই মানুষটা হলে ভালো হয়, বাট এই ক্যারেক্টার অ্যানালিসিস এই ব্যাপারটা টিনার উপর ছেড়ে দাও। কারণ টিনাকে নিয়ে বলেছে কি বকদাদা, তাই তো? টিনার যদি গায়ে না লাগে, টিনার যদি এগুলোর মধ্যে প্রোটেস্ট না করে যে তুমি আমাকে কেন বললে, তুমি কেন এই কথাগুলো বলেছো, তুমি কি বলেছো, টিনা যখন অ্যাকিউজ করবে তার মানে বুঝবে কিছু একটা ব্যাপার আছে, তাহলে বকদাদা দোষী। কিন্তু টিনা যখন অ্যাকিউজ করছে না, বা টিনা যখন চুপ করে আছে, কিছু বলছে না, টিনা আনন্দ করছে, টিনা খুশিতে আছে, টিনা একটা ফোকাসে আছে যে হ্যাঁ আমার বাচ্চা আসবে, আমি আমার বাচ্চাকে পাবো, এই ব্যাপার, তাহলে সেই জায়গায় অন্তত, এই জায়গাগুলোতে অন্তত তোমাদের টিনার মুখের দিকেই তাকিয়ে থাকা দরকার। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে তো টিনার মুখের দিকেই তাকিয়ে আছি, তাহলে তোমরা কেন তাকাতে পারছো না? তোমাদের বকদাদাকে নিয়ে এত প্রশ্ন, কিছু দরকার নেই তো, ছেড়ে দাও না। আমরা কাজ দেখব। আমরা আটে গুণে কী করবো? আম খাও না, আটে গুণে কী দরকার? আটে গুণে তো কোনো লাভ নেই। আর বকদাদা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় রে বাবা। বকদাদা যদি কন্ট্রোভার্সি করতে ভালো লাগে, বকদাদা নয় ফোনে কন্ট্রোভার্সি করেছে একটুখানি, কী দরকার? ইউটিউবে এসে তো কন্ট্রোভার্সি করেনি। ইউটিউবে এসে বকদাদা কখনো বলেছে যে আমি এই করেছি, এখানে চিঠি পাঠিয়েছি, ওখানে চিঠি পাঠিয়েছি, এই করেছি, ওই করেছি? বকদাদা কিছু বলেছে? আমি তোমাদের সব ভালোর জন্য একটা কথা বলে যাচ্ছি, তোমাদের চিন্তা দূর করার জন্য। টিনা কি করছে না করছে সেগুলো বকদাদা, তোমরা যেগুলো রেকর্ডিংয়ে শুনেছো ওগুলো কিচ্ছু না। টিনা কি করছে না করছে কেবলমাত্র টিনা আর বকদাদাই জানে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন, টিনার বাবা মাও জানে না, টিনার বাড়ির লোকও জানে না কোন জায়গায়, কোনখানে, কোনভাবে, কীভাবে, কী স্টেপ নিচ্ছে, কেউ জানে না। আর হ্যাঁ, আরেকটা কথা বলে যাচ্ছি, বকদাদাকে টিনার পাশ থেকে সরানো এত সহজ নয়। আর তার থেকেও বড় কথা হচ্ছে কি, সেটা হচ্ছে বকদাদাকে সত্যি কি সবাই চিনে গেছো তোমরা? আমার মনে হচ্ছে বকদাদাকে এখনো তোমরা কেউ চিনতে পারোনি। চিনবে, সময় আসুক চিনবে। আর সত্যি কথা বলবো, আমি বকদাদাকেও অবভিয়াসলি আমি তো বকদাদার সাথে তো আমার যোগাযোগ আছেই, কিন্তু আমি বকদাদাকে ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই। বকদাদা, সোশ্যাল মিডিয়ায় কাউকে প্রমাণ করার দরকার নেই। তুমি কি সেটা কাজের মাধ্যমে করে দেখিয়ে দাও, তোমার কাজ দেখে মানুষ এমনিই বুঝতে পেরে যাবে। আর আমি অন্তত এটাই মনে করি যে আমি এমন কিছু বলবো না কোনো মানুষকে, বা এমনভাবে অ্যাকিউজ করবো না যখন আমি নিজেকে গিল্টি ফিল করি যে আমি মানুষটা কীরকম বললাম, তাও কন্টেন্টের জন্য। আমি অন্যের কথা শুনে এভাবে বললাম, কাশ আমি একটু নিজের বুদ্ধি দিয়ে বিচার করতে পারতাম, কাশ আমি একটু জানার চেষ্টা করতে পারতাম। কারণ কোনো কিছু মানুষকে অ্যাকিউজ করতে গেলে, বা কোনো মানুষকে আমি বলে ফেলছি যে তুমি ক্রিমিনাল, তুমি বাজে, তুমি ফালতু, থার্ড ক্লাস, এত কিছু বলার আগে অন্তত সেই মানুষটা নিয়ে একটু যদি খোঁজ নিতাম। এগুলো তো আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, আমি তো কোনো ভুল কাজ করছি না, কোনো নোংরা কাজ করছি না, বা ব্যবসাদারিও করছি না। শুধু একটু মানুষটা কেমন এইটুকু জানাটা দরকারটা থাকলে বোধহয় ভালো হতো, তাই না? তো চলো, এগুলো যে যার নিজের রুচিবোধ, যে যার নিজের ইচ্ছা, এগুলো তো আর আমি বলবো তাই বলে কেউ করবে কেউ না। আমারও মনে হয় না কারোর কথা শুনে কারোর কিছু কাজ করা উচিত। এই তো যেমন আমি
এত লোক এত কন্ট্রোভার্সি করছে, এত লোক এত কথা বলছে, আমার মনে হয় না। আমার মনে হলো এরকমভাবেই আমি ভিডিও করবো, কারণ আমার বুদ্ধি যেটা বলবো আমি তো আমার মতো করে ভিডিও করবো, তাই না? তো এইটুকু হিন্টস দিতে পারি, ওগো তোমাদের সোনা বাবা তোমাদের টিনা বোনের কোলেই আসবে, ঠিক আছে? তোমাদের টিনা মা বলো, মেয়ে বলো, বোন বলো, যাই বলো, টিনার কোলেই আসবে, তোমাদের কোনো চিন্তা নেই। আর টিনার যেমন কথা, বেচুকে ডিভোর্স কখনো দেবে না এই জন্মে, তো টিনা কোনোদিনই বেচুকে ডিভোর্স দেবে না। আর হ্যাঁ, সেবক দাদা এক পা ফেলে কোথায় যাচ্ছে, সেবক দাদার নেক্সট স্টেপটা কি, সবাই ভাবছে এত কিছু শোনানোর পরে টিনা, ওই বাপরে, টিনা সেবক দাদাকে তুলো ধোনা করবে। এ জন্মে আর সেটা হলুনি গো। তোমাদের ওই যে বলে না, আশায় মরে চাষা, কিছু কিছু চাষা আশাতেই মরবে, বিশ্বাস করো। এবছর আর সেটা হলুনি, এই জন্মে হলো না, বুঝতে পেরেছো? টিনার সমস্ত যা যা লিগ্যালি যা যা ব্যাপারগুলো হ্যান্ডেল করছিল সেবক দাদা, ওইরকমভাবেই করবে, কিচ্ছু করার নেই। আমার সেবক দাদা বলেছে যে আর কাউকে কিছুই বলবে না। হ্যাঁ, সেবক দাদার লোক চিনে গেছে, বলছিল যে আমার সবাইকে চেনা হয়ে গেছে, তাই না? কারণ সময়েই তো দেখা যায় যে মানুষ কিভাবে ব্যবহার করে। এই তো দেখছি, ভালোবাসা মানে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট। এই কিছুদিন আগে সেবক দাদাকে সব ফোন করে করে কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে, সেবক দাদা বলতে এক ঢক জল একটু বেশিই খেত অনেক মানুষ। আজকে আবার দেখছি বাবা সেই জলটার গলা দিয়ে নামছে না। যাই হোক, সেটা যে যার পার্সোনালি ব্যাপার। তো আসল কথা হচ্ছে এটাই, সেবক দাদার উপর আমার পুরো ভরসা আছে, পুরো ভরসা আছে, আমি জানি। তা চলো, এর থেকে বেশি কিছু বলতে পারবো না, যারা বুদ্ধিমান হবে তারা এমনি বুঝে যাবে। বাবা, তোমাদের বোঝাতে 23 মিনিটের ভিডিও করতে হলো। হায় ভগবান, তোমরা এত দেরিতে বোঝো, তোমাদের ঘটে এই বুদ্ধিগুলো নেই গো। ব্রেনোলিয়া খাও, ব্রাহ্মী শাক খাও, ভালো ভালো খাবার দাবার খাও, বুঝলে? যাতে বুদ্ধি খোলে, বুদ্ধি বাড়ে। দেখো আমার মাথায় কত বুদ্ধি। কাউকে কিছু বলার আগে ভেবে বলো, যেন ভবিষ্যতে গিল্টি ফিল করতে না হয়, ঠিক আছে? চলো, টাটা, বাই।